সবাই ফেসবুক পেজ বা আইডি থেকে টাকা ইনকাম করে। আপনারও তো একটা ফেসবুক পেজ বা আইডি আছে। আপনিও আপনার আইডি বা পেজটা চেক করে দেখেন, আপনিও টাকা ইনকাম করতে পারবেন কিনা। আপনি কি চেক করতে পারেন না? তাহলে আমি আপনাকে 1 মিনিটে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনার আইডি বা পেজ চেক করবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছি। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, পেজে নতুন হলে পেজটি ফলো করবেন। প্রথমে আপনার ফেসবুক আইডি বা ফেসবুক পেজের মধ্যে আপনি চলে আসবেন। আপনি কীভাবে চেক করবেন এখন আমি আপনাকে দেখাচ্ছি। ফার্স্ট আপনি প্রোফাইলে চলে আসবেন, ঠিক আছে? আপনি প্রোফাইলের মধ্যে চলে আসবেন। প্রোফাইলের মধ্যে আসার পরে প্রথমত আপনি এই যে রাইট কর্নারে বেজামের 3টা ডট দেখতে পাচ্ছেন, এই 3টা ডটের উপর ক্লিক করবেন, ঠিক আছে? এখানে ক্লিক করার পরে আপনি প্রথম যে সেটিংসটা চেক করতে হবে, এই যে পেজ স্ট্যাটাস বা প্রোফাইল স্ট্যাটাস, আপনার সেই আইডি বা পেজের স্ট্যাটাস চেক করতে হবে। এখানে যদি আপনি ক্লিক করেন, প্রথমত এই যে আপনার আইডির এরকম একটা ব্লু টিক মার্ক থাকবে, মানে গ্রিন চিহ্ন থাকবে। গ্রিন চিহ্ন যদি থাকে তাহলে আপনার আইডি বা পেজটা দিয়ে টাকা ইনকাম হবে, বুঝতে পারছেন? তারপরে একটু নিচে আসবেন, এখানে লেখা আছে এই যে ফেজ হ্যাজ নো ইস্যু, মানে কোনো রকম ইস্যু নেই। যদি কোনো ইস্যু থাকে তাহলে ইনকাম করতে পারবেন না, যদি ইস্যু না থাকে তাহলে আপনি আপনার আইডি বা পেজ থেকে ইনকাম করতে পারবেন। তারপরে একটু নিচে আসবেন, আসার পর এখানে লেখা আছে রিকমেন্ডেশন অ্যাক্টিভ, মনিটাইজেশন অ্যাক্টিভ। আমি যদি মনিটাইজেশন পাইছি আমার অ্যাক্টিভ দেখাচ্ছে, আপনি যদি না পেয়ে থাকেন আপনার এটা নাও দেখতে পারে, এটা কোনো সমস্যা নাই। আর যদি এখানে কোনো রকম লাল চিহ্ন বা কোনো রকম হলুদ চিহ্ন থাকে তাহলে কিন্তু সমস্যা হতে পারে। আর যদি কোনো কিছু না থাকে তাহলে ঠিক আছে, বুঝতে পারছেন? এখানে আছে রিকমেন্ডেশন, এই রিকমেন্ডেশনটা অবশ্যই আপনাকে মাস্ট বি অ্যাক্টিভ থাকতে হবে। এটা যদি সমস্যা থাকে তাহলে কিন্তু আপনার এই যে রিকমেন্ডেবল লেখা আছে, পেজ রিকমেন্ডেশন রিকমেন্ডেবল, এখানে লেখা আছে, মানে এখানে যে ফেসবুক বলছে এটা যদি রিকমেন্ডেবল থাকে তাহলে আপনার বা আইডি বা পেজটাতে যখন আপনি কাজ করবেন ইনকাম করার জন্য, আপনার ভিডিওগুলো পোস্টগুলো বেশি বেশি মানুষের কাছে পৌঁছাবে। এটার কাজ হচ্ছে, রিকমেন্ডেশনের কাজ হচ্ছে এটা, ঠিক আছে? আপনাকে নিয়মিত অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে, এটা কিন্তু ফেসবুক বলে দিয়েছে। এখন আপনাকে জাস্ট নিয়মিত আপনার ফেসবুক পেজের মধ্যে বাইরের মধ্যে কাজ করতে হবে। এই যে পেজ স্ট্যাটাস সেটিংসটা, এটা হচ্ছে মেইন, একটা পেজের মেইন সেটিংস হচ্ছে এটা। এখন আপনাকে নিয়মিতভাবে ফেসবুকে নিয়মিত ভালো ভালো কন্টেন্ট আপলোড করতে হবে। যদি আপনার ভিডিও ভালো হয় তাহলে ভিউজ আসবে, ভিউজ আসলে লাইক কমেন্ট শেয়ার আসবে। দেখতে পাচ্ছেন আমার 9 মিলিয়ন ভিউজ আসছে, 10,000 ফলোয়ার আসছে, ঠিক আছে? ইনকাম এত দেখার দরকার নাই। তো এখন যদি আপনার মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে, লাখ লাখ ভিউজ আসে ভিডিও ভিতরে বা পোস্টে, তখন কিন্তু ফেসবুক আপনাকে এই যে কন্টেন্ট মনিটাইজেশন, এই যেখানে যে সেটআপটা আছে, এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিয়ে দিবে। এটা যখন দিবে, এটা কখন দিবে? যখন আপনার পেজের মধ্যে বাইরের মধ্যে আপনি নিয়মিত ভিডিও আপলোড করবেন, আপনার ভিডিওতে ভিউজ আসবে, লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউ আসবে, তখনই কিন্তু ফেসবুক সেটআপটা দিবে। আর সেটআপটা দেওয়ার পরে আপনি যখন সেটআপটা করবেন, এই যে আমার দেখতে পাচ্ছেন টুডে ইনকাম প্রায় $1.5 কাছাকাছি হয়ে গেছে। আরও কিন্তু রাত 12টা পর্যন্ত এটা যোগ হবে, কত টাকা ইনকাম হয় আমি আপনাদেরকে অবশ্যই পরে দেখাবো। তো এটা যখন সেটআপটা করবেন তখন আপনারা কিন্তু আপনি স্টোরি আপলোড করবেন, ছবি আপলোড করবেন, যাই কিছু আপলোড করবেন সব কিছু থেকে কিন্তু আপনার ইনকাম হবে। এই যে আমার রিলস, ফটো, ট্যাক্স, স্টোরি, এক্সট্রা বোনাস সব কিছু থেকে কিন্তু আমার ইনকাম হচ্ছে, ঠিক আছে? অবশ্যই আপনারা নিয়মিতভাবে আপনারা কাজ করবেন। তো আশা করি বুঝতে পারছেন, এই ছিল এই সেটিংসটা, প্রত্যেকে চেক করবেন এবং আপনার পেজ বা আইডিটা ঠিক আছে কিনা অবশ্যই জানাবেন। কার কার স্ট্যাটাস ভালো আছে অবশ্যই জানাবেন। যারা ইনকাম করা শিখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন।